বলতে দেরি আমার আপনার আল্লাহ মাফ করতে দেরি করবেন না। এই জন্যই আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান। আমি আল্লাহ কি? আমি আল্লাহ রহমান। সূরাতুল ফাতিহার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলেন আর রহমান রহিম। কেন বলছেন জানেন? এখানে দুইটা শব্দ একই অর্থ, কিন্তু দুইটা শব্দকে আল্লাহ এক জায়গায় ব্যবহার করবেন না। দুনিয়ার জন্য আল্লাহ রহমান, কিন্তু আখিরাতের জন্য আল্লাহ রহিম। কেন? কারণ আখিরাতে দয়া মায়া ভালোবাসা তারাই পাবে যারা আল্লাহর গোলামি করেছে। আর দুনিয়ার বুকে আল্লাহ রহমান কেন? সকল বান্দাকে আল্লাহ সুযোগ দিয়েছে। হিন্দুকেও খাওয়ায়, খ্রিস্টানকেও খাওয়ায়। হিন্দুকেও হায়াত দিয়েছে, খ্রিস্টানকেও হায়াত দিয়েছে। খ্রিস্টানও জানে এটা তাদের ধর্ম নয়, হিন্দুরাও জানে এটা তাদের ধর্ম নয়। আল্লাহ সুযোগ দিয়ে রাখছে মূর্তি পূজা ছেড়ে দিয়ে, অন্য খোদার পূজা ছেড়ে দিয়ে আমি রবের ইবাদত করি কিনা, আমি আল্লাহর দ্বারা ধর্ম মুসলমান হয় কিনা, এটা আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। কিন্তু কাল হাসরের ময়দানে কোনো সুযোগ নাই। আল্লাহ রহিম হয়ে যাবেন শুধুমাত্র কেবলমাত্র উম্মতি মুহাম্মাদি যারা, মুসলমান যারা, ইবাদত করেছে যারা, আল্লাহর গোলামি করেছে যারা, আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে যারা, তারাই ক্ষমা পাবে। আপনি মুসলমান, আপনি জান্নাতে যাবেন, এই কথা আপনাকে কে বলেছে? আপনি মুসলমান, নিজের নবীর উম্মত দাবি করেন, অথচ নবীর কোনো হুকুম মানেন না। নিজের মুসলমান দাবি করেন, অথচ কোরআনের কোনো হুকুম মানেন না। আপনি কোনোভাবেই জান্নাতে যাবেন না। আপনি যখন দাবি করবেন আমি মুসলমান, আমাকে অবশ্যই মুসলমানের কাজ করতে হবে। কথা বলেন? আমাদের মুসলমানের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। সামনে রমজান আসতেছে, হয়তো আর কিছুদিন আছে, বেশি একটা সময় নাই। রমজান কেমন রমজান? আল্লাহর নবী বলেন বান্দার হায়াতের মধ্যে একটা বছর 12 মাসের মধ্যে সর্বোত্তম মাস হইল রমজান মাস। আর সারা বছরের গুনাহ আল্লাহ রমজান মাসে মাফ করে দেন। রমজান মাসের কেমন বরকত! শুধু বান্দার গুনাহ মাফ করেন তাই নয়, আল্লাহ বলেন আমি আল্লাহ রমজানের মাসকে এত দামি বানিয়েছি যে কবরের আযাব পর্যন্ত মাফ হয়ে যায়। একটা মাস কবরে যাদের আযাব হয়, তাদের কবরের আযাবকে বন্ধ করে দেওয়া হয়। আবার যখন রমজান মাস চলে যায়, আবার কবরের আযাব চালু করা হয়। ও মুসলমান, সারা জীবন গুনাহ করলেন, কিন্তু আপনি যদি রমজান মাসে মারা যেতে পারেন, খাস তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেই দিবে। উলামায়ে কেরাম এটাই বলেছে। হ্যাঁ, রমজানে খাঁটি তওবা করতে পারলে আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। কিন্তু রমজানে তওবা করলেন, আল্লাহ আর বেনামাজি থাকবো না, রমজান চলে যাওয়ার পরে আর নামাজ পড়েন না, এটা কি খাঁটি তওবা? না।